আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি মাদারীপুরের বিখ্যাত সেই ঐতিহাসিক স্থান কুলপদ্দি জমিদার বাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে সেই কুলপদ্দি জমিদার বাড়ি। দেখতে খুবই ছোট তবে অসম্ভব সুন্দর। আপনারা এই চারপাশ ঘুরে ঘুরে দেখলে খুবই ভালো লাগবে আপনাদের। আপনারা প্রশ্ন করতে পারেন এই জমিদার বাড়িটা এত ছোট কেন? আসলে জমিদার বাড়িটি এত ছোট নয়। আপনারা দেখতেই পাচ্ছেন এর বামে সাদা একটি বড় বাড়ি। এই সম্পূর্ণটাই আসলে জমিদার বাড়ি। তবে বামের এই বড় অংশটুকু মানুষের বসবাসযোগ্য করার জন্য সংস্কার করা হয়েছে। তবে যেহেতু এটা একটা ঐতিহাসিক স্থান, এই ঐতিহাসিক স্থানটিকে ধরে রাখার জন্য এই ছোট অংশটুকু রেখে দেওয়া হয়েছে। এজন্য এখন ভিজিটররা এই খন্ডাংশটুকুই দেখতে আসে। এটা এখন ঐতিহাসিক স্থান বলে পরিচিত। এটা হলো এই জমিদার বাড়িটির পেছন সাইড। আপনারা দেখতেই পাচ্ছেন লতা পাতায় জড়িয়ে আছে। এখন আমি এই জমিদার বাড়িটির ছাদে উঠবো। দেখতেই পাচ্ছেন কোনো সিঁড়ি নেই, জাস্ট কিছু রড দেওয়া। এই রডের মাধ্যমেই আমাকে ছাদে উঠতে হয়েছে। দেখতে আসলে এতটা সহজ মনে হলে ওঠা এতটা সহজ নয়। এই গরমের মধ্যে ওঠা খুবই চাপ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাঞ্জাবি পুরো ভিজে আছে। গাইস, পুরোপুরি টায়ার্ড হয়ে গেছি। এই গরমের মধ্যে এই ইউনিক স্টাইলে এই ছাদে ওঠা, এটা আসলে খুবই কষ্টকর। যতটুকু আমি জানতে পেরেছি 1932 সালে শশী রায় এই কুলপতি জমিদার বাড়িটি স্থাপন করেন। পাশাপাশি দুই ভাই সদন সাহা এবং সাধু সাহা আরো দুটি বাড়ি স্থাপন করেন, যা সাহা বাড়ি নামে পরিচিত। গাইস, এই ঐতিহাসিক স্থানটা খুবই ছোট তবে খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। আমি চেষ্টা করছি প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে সুন্দর সুন্দর ঐতিহাসিক জিনিসগুলো দেখানোর। দেখতে পাচ্ছেন গরমে আমার পাঞ্জাবি পুরো ভিজে গিয়েছে, তবু আমি কিন্তু থামবো না। আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। এই ঐতিহাসিক স্থানের ছাদটি দেখতে অসম্ভব সুন্দর, যা হয়তো ফোনের মাধ্যমে পুরোপুরি ফুটে উঠছে না, তবে আসলেই অনেক সুন্দর। আপনারা দেখলে পুরোপুরি মুগ্ধ হয়ে যাবেন। আপনারা এখানে আসতে পারেন। যেহেতু জায়গাটি খুব ছোট, হয়তো আপনাদের মন ভরবে না, তবে আশা করি আপনাদের ভালো লাগবে। সো গাইস, এটাই আমার ঐতিহাসিক স্থান দর্শনের প্রথম পর্ব। দেখা হবে আবার অন্য কোনো পর্বে। ভালো থাকবেন।